মর্নিং এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পুরুলিয়া থেকে রাশিয়া ব্লগের আরেকটা জার্নিতে। আমি এখন আছি বর্তমানে ভিয়েতনামে। আর আমি যাচ্ছি লাওকাই, চায়না থেকে মাত্র কিছুটা দূরে আছি। এতদিন ভিডিও না দেওয়ার জন্য সবার কাছে আমি দুঃখিত, কারণ ভাবিলি যে ইউটিউবে আর ভিডিও দিব না, ইনস্টাগ্রাম ফেসবুকে দিব, কিন্তু এখন সিদ্ধান্ত নিলি যে না ঠিক আছে, আরও আমি ইউটিউবটা আমার চালু করবো পুরোনাই এবং ভালো ভালো ভিডিও দেবো। তো এরপর যে ভিডিওগুলো আসবে সেগুলো হবে পুরো চায়না সিরিজ। তো সেই চায়না সিরিজের ভিডিও দেখার জন্য অলরেডি আমার জার্নিটা দেখো। তো আজকের আমি জার্নিটা দেখাচ্ছি এখান থেকে চায়না বর্ডার এবং চায়না কীভাবে আমি ক্রস করছি সেইটুকু জার্নিটা দেখাচ্ছি। এই দেখো আমি এখানে ছিলাম এবং রাতে আমি প্রায় বেশিরভাগ সময় এরকম জায়গায় থাকি। তো এটা হচ্ছে আমার সাইকেল, এটা হচ্ছে টেন্ট, এখন টেন্টটা আমি গুছাচ্ছি। আর এটা হচ্ছে একটা রাস্তার পাশে একটা হোটেল আছে, তো বললে যে এখানে থাকতে পারি, তো বলছে হ্যাঁ। তারপরে এখানে রাতে খাবার দাবার খালি। হ্যালো সিনচাও সিনচাও। তারপরে আমি এখানে মোবাইলে আমার চার্জে দিলি। তো আর এগুলো তো এখানকার জিনিস, এটা একটা সাধারণ গ্রোসারি রেস্তোরাঁর মতো। এখানে সকালে খাবার পাওয়া যায়। এটা হচ্ছে বানমি, সবাই জানো ভিয়েতনামের একটা বিখ্যাত স্যান্ডউইচ বানমি। আর ওইটা হচ্ছে ডাম্পলিং, মানে মোমোর পাড়া। দেখো মোমো এরকম। হ্যালো, থ্যাংক ইউ। কেমন? হ্যাঁ, এটা হচ্ছে রেল লাইন যাচ্ছে একটা। আর এই রাস্তা যাচ্ছে চায়না, আর এটা আসছে হানয়ের পথে। আর আমি এখানে, তো আমার সাথে দেখো এখান থেকে চলো বেড়া থেকে মাত্র কিছু দূরে আছি। আর এই পাশে আমি দেখো ঘোড়া দেখতে পাচ্ছি। আমি ভাবলি যে মঙ্গোলিয়া গিয়ে হয়তো আমি ঘোড়া দেখতে পাবো, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি এখন ভিয়েতনাম আর চায়নার বর্ডার। আর এতক্ষণ পরে একটা ভালো রোড পালি, 4 লেন রোড। আর কিছু দূরে আছে বর্ডার। চলো যাই, দেখা বর্ডার ক্রস করি কিনে কতক্ষণ করি। আচ্ছা, আমি এখানে বর্ডারে পৌঁছাইছি, হচ্ছে বর্ডার গেট। আর ওই পাশে চায়না আছে, একটা ব্রিজ আছে, ব্রিজটা পেরোলেই চায়না। আর এখানে আমি চাইনিজ ইউয়ান, এখান থেকে চাইনিজ কারেন্সি নিলি। যেটা দেখো, এটা হচ্ছে 1 টাকার নোট, এটা হচ্ছে 5 টাকার 10-এর, আর এটা হচ্ছে 100, 1, 5, 10, 1, 5, 10, 50 আর 100 নোট, মোটামুটি 700, মানে আমি 28 লাখ টাকা দিলি এখানের। 28 লাখ টাকা দিয়ে আমি পালি চাইনিজ ইউয়ান হচ্ছে মাত্র 767 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে চাইনিজ ইউয়ার দাম 767 টাকা। 28 লাখ টাকা দিয়ে আমি 767 টাকা পাতি। আর ভারতীয় টাকায় বলতে গেলে এটা 1 টাকা 10 টাকা, মানে 10 গুণের সমান। তো এই হচ্ছে লাওকাই বর্ডার, যেখানে আমি পৌঁছাইছি। আর দেখো বর্ডার গেট। আর চাইনিজ তো দেখানোই পাচ্ছি, কিন্তু এবার চলো এন্ট্রি করা যাক, কারণ এখন বাজে হচ্ছে সময় 10:30 আর বর্ডার বন্ধ হবে 11:30। তাহলে আবার খুলবে তারপরে 1টায়। তাহলে ততক্ষণ ফাঁসিন রাখবো, তার থেকে ভালো আজকে যখন পেরাচ্ছি তখন পেরাইন যাই ওই পারে চায়নাতে। আর দেখা হচ্ছে আমার নতুন একটা দেশে চায়নাতে এয়ারপোর্ট, কারণ ইমিগ্রেশনে আর ভিডিও করা যাবে না। ইমিগ্রেশন এটা হচ্ছে নো ম্যান ল্যান্ডস যেটাকে বলে। আর দেখো চলছি আমি সাইকেল নিয়ে, সবাই হাঁটছে। আর চায়নাকে বলে ভিয়েতনামের ভাষায় ট্রুংকুং, ট্রুংকুক, 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 ট্রুংকুক বলে চায়নাকে। এই দেখো এখন আমি নোম্যান ল্যান্ডস আছি, জাস্ট এই ব্রিজটা পেরালেই আমি হচ্ছে চায়নাতে পৌঁছে যাবো। পুরুলিয়া থেকে চায়না এখনো দেখছি ইমিগ্রেশনে কি হয়, ক্লিয়ার হয় কি নাই, কত ঝামেলা হয় কিনা দেখা যাক। প্রথমবার এরকম একটা কোনো ইমিগ্রেশন আমি যাচ্ছি, যেটা হয়তো একটুকু টাফ হতে পারে, কিন্তু জানি নাই কতটা কি, দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়। এমনি তো এক্সিট এক্সটেন্ডের তো কোনো সমস্যা নেই, চায়নার ইমিগ্রেশনে দেখি কি হয়। যে লেখা আছে ভিয়েতনামে তো বুঝতে হলেও পারতি কি লেখা আছে, কিছুটা হলেও মানে পড়তে হলে পারতি। চায়নায় তো আমি কিছু পড়তে পারছি না। দেখো সামনের গেটটা, দেখো কত সুন্দর আছে। আর এই রাস্তাটা আমরা চলছি, সাইকেল কৃষ্ণা। ওয়েলকাম অ্যান্ড সবাইকে স্বাগতম জানাই চায়না থেকে। আমি এখন পৌঁছাই গেলি ফাইনালি চায়না। দেখো আমার বাইসাইকেল, এখন আমি আছি চায়না, ওই পাশে ছিল ভিয়েতনাম। এই দেখো দেখতেই পাচ্ছ, এটা চায়নার মতোই লাগছে। আর কি সুন্দর, এত বড় ইমিগ্রেশনের বিল্ডিং আমি আগে কথা দেখি নাই এখনো পর্যন্ত। যতটা দেশ পৌঁছাইছি, একটা সাধারণ ল্যান্ড বর্ডারের এই বিশাল বড় বিল্ডিং দেখো, আর প্রচুর ইমিগ্রেশন অফিসার। আর ইমিগ্রেশনটা ছিল একদম খুব সুন্দর, মানে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল, কিন্তু কোয়েশ্চেনগুলো হচ্ছে যে কোথায় থাকবে, কতদিন থাকবে, বেশ এইটুকু
কতদিন থাকবে কথা থাকবে। ভাষার একটু সমস্যা ছিল, ওদের কাছে ছোট্ট মোটো মেশিন ছিল ট্রান্সলেটার, ইংলিশে বলছে ভেগলেসা ইংলিশে বলছে, তো বিশাল সুন্দর লাগলো। কারণ ইমিগ্রেশনের ভিতরে ভিডিও করা যায়নি, সেই কারণে সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমি চায়না থেকে। তো চলো যাওয়া যাক, দেখা যাক গ্রেট ওয়াল থেকে শুরু করি পুরো চায়নাকে। আর এই হচ্ছে আমার বাইসাইকেল দেখো, আর ইমিগ্রেশন। আর এই পাশটা হচ্ছে ভিয়েতনাম, ওই দিকটা। এখন আমার কাছে টাওয়ার আছে, তো আমি এই ভিডিওতে দেখাবো চায়নার পুরো চায়নার ভিডিও। এখনও পর্যন্ত আমার কাছে সিম নেই, আমি এখন তো চায়নায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ। আমার কাছে ভিয়েতনামি ডং ছিল, সেই ভিয়েতনামি ডংটা আমি চাইনিজে রূপান্তরিত করলি। 761 টাকা আছে চাইনিজের এখানে। আমার কাছে 28 লাখ টাকা আমি যখন চেঞ্জ করলি, তখন আমি 28 লাখ ভিয়েতনামি টাকায় আমি এখানে চায়নার 761 টাকা পালি। আর এখন আমার কাছে ভিয়েতনামি মানি আছে। এখন হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে সিম। তো আমার ছিল যে সিম কিনবো, কিন্তু এখন আমি সিম কিনবো না। আমার একটা ই সিম আছে, মানে একটা দাদা আছে অবিনাশ দা, ও বলিস আমাকে একটা ই সিম দিব। তো দেখাবে যদি দেই, তো যদি না হয় তাহলে আমাকে একটা সিম কিনতে হবে। তো আমি এইটা করে দেখাবো। এই হচ্ছে আমার বাইসাইকেল, টুকু বসি আর 5-7 মিনিট আমি বেরাবো এখান থেকে। এইটা হচ্ছে বর্ডার, আমি বর্ডার ক্রস করলি। আর এখন আমার কাছে নেটওয়ার্ক আছে, মানে কিছু দূর, আমি বেশি দূর যাইনি, ভিয়েতনামের নেটওয়ার্ক ধরছে। এইটি হচ্ছে চায়নার প্রথমেই সিটির। তা আমি প্রথমবার এত কোনো দেখলি যে একটা বর্ডার, এত সুন্দর একটা বর্ডার পেরার পরে, মানে বর্ডারটা পেরাও না ওই 100 মিটার, এত সুন্দর একটা ডেভেলপ জায়গা। বিল্ডিংগুলো দেখো, আর্কিটেকচারগুলো দেখো, এগুলো মনে হবে বেলকেনি, কিন্তু না, বেলকেনি নয়, এগুলোতে যাতে ইয়ে রাখা থাকে, এসি রাখা যায়, সেই জন্য এগুলো আছে। আর দেখো এরকম, এগুলো হচ্ছে গাড়ি, এইখানের ছোট ছোট স্কুটি, পোকে পোকে স্কুটিগুলো দেখো এরকম। তো এখানে প্রচুর গাড়ি আছে। আর আমরা যাবো এইদিকে রাস্তায়। আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর দিস ইজ চায়না। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার চায়না থেকে। অনেকক্ষণ রাস্তায় চলছি, চায়নার রাস্তায়। আর এই দেখো আমার পাশে দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে আম। এখানেও আম ফলিন আছে, একদম রাস্তার পাশে, এখন কাঁচা আছে। আর ভারতে আম ফলল না, দেখো প্রচুর গাছ, দেখো রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর আম ফলা আছে একদম রাস্তার ধারে। এখানে গিরাও আছে, কেউ কিন্তু লোকজন উঠাচ্ছে না, রাখা আছে বাস, মানে ওরা অতটা প্রয়োজনীয়তা মনে করে নাই। আর এই হচ্ছে চায়নার রাস্তা, পুরা ক্লিন। আম দেখো কত আছে, এরকম ভাবে প্রচন্ড আম গাছ আছে এখানে। দেখো এখানে আমি টেন্ট লাগাইছি, দেখো আমার সাইকেলটা। আর এইটা হচ্ছে ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে কেক। আর এই যে জল আছে, এইখানে যে ছিল তোমরা দিলে, ওইখানে আমি এখন স্নান করলি। আর ওইখানে আমি থাকবো। এটা হচ্ছে রড চায়নাতে। তো চায়নাতে আমার প্রথম দিন হচ্ছে থাকার জায়গা এই, আর খাবার দাবার এই। কারণ যাই না পরে কি খাবার পাবো। এখন বাজে চায়নাতে 9টা 43, ইন্ডিয়াতে বাজছে মোটামুটি 7টা 13 মতো, 2.5 ঘন্টা ডিফারেন্স আছে। তো রাত 9টা 43 চাই আমি থাকার মতো জায়গা পালি। আর সবাইকে আজকের মতো ভিডিওটা এইখানে। গুড নাইট, দেখা হচ্ছে চায়নার পরের ভিডিওতে। বাই বাই, থ্যাংক ইউ।